প গেছে তাল গেছে ক গেছে আটকে ফটকে গান ধর। ভাই আমার নাম তো ফটিক। ফটিক না ফটকে গানে প্রমাণ কর। শূন্য গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, জেগেছে মধুতে নেশা। এবার আপনি গান। আরে পদ ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, শোনো গো দক্ষিণ হাওয়া। সাগু। প্রেম ক- তোর নাম না খালি সাগু না, তোর কাম কাজ সাগুর মতো। এই বাটা, তোর এটা গলা না ধান ভাঙার মেশিন। কেন আমি আবার কি করলাম? তুমি কিন্তু আমার ছোট করতেছো। আমি তো শুরু করতেছি। তোরে আমি একটা উপদেশ দেই, জামাইট চিনস, এই যে ফটকার মাথার মতো জামাইট লবি, একশের পানি আদাশের লবণ, পানি লইয়া গরম করতে থাকবি, চুলায় গরম করবি করবি করবি, আধা ঘন্টা পরে যখন পানিটা গরম হইব সেই গরম পানি গলার মধ্যে ঢালবি। আর জামাইটটা আছে না, ইটটা লইয়া মনে কর খালি ঘষবি, দেখবি গলা টনটন হয়ে গেছে, গান অটো বাইর হইব। সত্যি? এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য বন্ধু আয় না, তোর ওর বুকে নিতে ইচ্ছে করছে। আয় আয় ফটিক তুই সর। আচ্ছা এটা কি বলো, বাস না কোনসি কিছুই বুঝে না, কোনটা কোন দিক দিয়ে যাইতেছে টেরি পায় না। ওই দোকানে আয়। শূন্য গো দক্ষিণ চেয়ারম্যানের পোলাটা না? শামসু, ও শামসু বাবাজি, ভালো আছো না? একটু চা খাইবা? এই চা দে। চাচা এতক্ষণ তো ভালো আছিলাম, আপনি কি নামে ডাকলেন? এটা কি কইলেন এটা? কেন তোমার নাম শামসু, শামসু কইরে ডাকছি। তোমার বাপে কত শখ করে তোমার নামটা রাখছে। বড় ভালো মানুষ আছিল। আরে রাখেন, আপনার বাপে ভালো মানুষ আছিল। গরু মাংসের টুকরা কি আপনার পেটে যায় নাকি একটাও? 5টা গরু জবাই দিয়ে আকিকা করলাম, নাম বদলালাম শামসু থেকে শাম, আপনি সেই শামসুতেই পড়ে রইলেন। কি রে কি কয়? শুনেন চাচাজি, আপনি কিন্তু আমার চেতায় দিয়েন না। আপনার যে দাড়িগুলা দেখতেছি না, সবই পাকা, মাত্র 2-3টা দাড়ি আছে কাঁচা। আপনারা খুব ভালো মতো কইতাছি, এই পাকনা দাড়ি কাঁচা করতে কিন্তু এই ফটিকের কোনো সময় লাগবে না। আপনি ভাইজান রে ঠিক মতো নাম কইবেন, স্যাম কইয়া ডাকবেন। ডাকেন ভাই, তখনই কইছিলাম 4টা গরু আরো দেন। কি কইলেন আপনি? একটা মুরব্বী মানুষ, আপনার যে দাড়িটা পাকছে, মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি? হ্যাঁ আচ্ছা এই বাপের বয়সী মুরব্বীর সাথে এরম ব্যবহার করতেছিস কেন? সে কি অন্যায় কাজটা করছে? তোর এই শামসু নামটা তোর চাচাই তো রাখছিল তাই না? এই বেটা, এই কাল লগে কি ব্যবহার করুম তোর কাছ থেকে শিখতে হইব। হ্যাঁ, তুই আমার শিখাবি ব্যবহার? দেখ বাপের বয়সী মুরব্বী লোকের সাথে খারাপ ব্যবহার করছে, এটা ঠিক না। তুই আর একটা কথা কবি না বেটা। তুই আমার টাকা দিয়ে শার্ট পরছস, প্যান্ট পরছস, জুতা পরছস, আমার টাকা দিয়ে পড়ালেখা করছস, তুই আমার মুখে মুখে তর্ক করস, ব্যাপার তো বুঝলাম না আমি। দেখ বন্ধু, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ। তুই টাকা পয়সা না দিলে হয়তো লেখাপড়া শেষ করতে পারতাম না। হয় কাপড় চোপড় যা পড়ছি সব তোরই টাকায়, কিন্তু তাই বলে তুই যা ইচ্ছা তাই করবি, অন্যায় করবি, সেটার প্রতিবাদও করুম না। ওই কি কয়, ওই কি কইতেছে? হ্যাঁ কি কস তুই? এই সগীর, কার কাছে মাপ চামু আর অন্যায় কোনটা ন্যায় কোনটা তুই শিখাবি আমারে? তুই সামনে থেকে যা বেটা। ঠিক আছে, আজকে থেকে তোর সাথে সমস্ত সম্পর্ক শেষ করলাম। দরকারে তোর সাথে আর বন্ধুত্ব অন্যায় নিয়েই থাক। লাগবো না তুই যা। তুই আমার বন্ধুত্ব শিখাইতে এই না? কি চাচা, আপনি কি কথা কেন জানা? আপনারে 5 সেকেন্ড সময় দিলাম, আপনি ভাইয়ের নাম ঠিক মতো স্যাম কইবেন। কোন স্যাম? কোন শুরু হয়ে গেছে কোন কোন শ্যাম। মারছে মারছে। দেখছেন ভাই, চাচা আপনার চা খাওয়ানো লাগবে না, কাপ রাখেন এই জায়গা থেকে। কইতাছে নাম কইতে পারবেন না তো ঠিক আছে, জান এই জায়গা থেকে, জান বাইরে, জান। আরে পুরো বাইরের নাম নেই, ইজ্জত মাইরা দিছে বড় ভাইয়ের, আবার কথা কয়। এই, তোর চায়ের দাম চা, আর দোকান বন্ধ কর। তোর দোকানে আছে চাই থেকে না বেটা। হল হল নামা ফালা।
সবির ভাই, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কি আর হবে, পৃথিবীতে গরিব হয়ে জন্ম নিছি, এইটাই বড় অপরাধ। উনি কে নুপুর? উনি সগির ভাই, তোরা একজনের কথা বলছিলাম না? ও আচ্ছা, এটাই তাহলে তোর ভালোবাসার মানুষ। হ্যাঁ রাফিয়া। ঠিক আছে, তোরা দুজন কথা বল, আমি যাই, আসি। তোমার ভাই স্যাম? ভাইজান আবার কি করছে? ভাইজান তো তোমার বন্ধু। হ, এইটাই আমার বড় কষ্ট, সে আমার বন্ধু। আরে এত না পেঁচায় কি হয়েছে সেটা খুইলা বলো না। তোমার ভাই দিন দিন গ্রামের মানুষের উপর অত্যাচার করতেছে, গ্রামের মুরব্বীদের কোনো পাত্তাই দিতেছে না। হাজি ইদ্রিস আসার সাথে খারাপ ব্যবহার করছে, আমি এটা মেনে নিতে পারি নাই। আমি তার প্রতিবাদ করছি, এই নিয়ে আমার অপমান করছে, যা তা বলে অপমান করছে। ওর সাথে বন্ধুত্ব নষ্ট করে আমি চলে আসছি। হ্যাঁ, গ্রামের অনেকে আমাকে এই কথাটা বলছে। ভাইজান দিনের দিন মানুষের ওপর অত্যাচার বাড়াই দিচ্ছে। তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি মন খারাপ করো না। আমি ভাইজানকে আজকেই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করব সে কেন বন্ধু হয়ে তোমাকে অপমান করলো। আচ্ছা ঠিক আছে। আমাকে নূপুরের লগে মেয়েটা কেটে রে। ভাই মেয়েটা কি তো চিনলাম না ভাই। এই বেটা, গ্রামে থাকোস কি করতে? কোন মেয়ে আইলো কোন মেয়ে গেল খবর জানোস না? ভাই এখনই খবর নিতেছি ভাই। আমি খবর নেই ভাই। তুই পারবি না, আব্বাস খবর নিয়ে আইবো। তোর তো কোনো কাম দিয়ে করন যায় না, গান গাছ গানও তো হয় না। না না, আমার গান ভালো হয়তো, গান গাইতে পারে না ওই যে আপনার বন্ধুটা। গান না তাহলে একটা। বন্ধু যখন বউ লইয়া রোমান্টিক মোডে আছি আলার পথ ভালো খাও গান গাছ। ভালোবাসার গান গাই না গান লাগবে সর। গাই ভাই একটা লাইন। বলেন কি এমন জরুরি কাজ? ওই হয়েছে কি কেমনে বলি। আচ্ছা ওই আজকে কলেজ থেকে আসার সময় আপনার সাথে যে একটা সুন্দরী মেয়ে ছিল, মেয়েটাকে? সুন্দরী মেয়ে কলেজ থেকে আসার সময়? তো এই সুন্দরী মেয়ে খবর দিয়ে আপনি কি করেন? না, আমার কোনো দরকার নাই। শ্যাম ভাই আছে না, শ্যাম ভাইয়ের একটু দরকার ছিল। আমার ভাইজান সে জানতে চাইছিল, সে তো আমার কাছে জানতে পারতো, তাই না? আসলে আপনারে যদি বলতে পারতো তাহলে তো আর আমারে জিজ্ঞেস করতো না, মানে পারতেছেন না দেখেই তো আমি জিজ্ঞেস করতেছি। বলেন না মেয়েটাকে। আমার ভাইকে আপনি আমাকে চিনাচ্ছেন? হ্যাঁ, আইসেন না, বলেন না। ইনফরমেশন পাই গেছি। আচ্ছা আসি। মায়ের নাম রাফিয়া, ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ার পাস। মা নাই, বাপ আছে, কিন্তু বিছনায় পড়া, টিউশন টাকায় সংসার চলে ভাই। ভাই হ্যালো আপনার যায় না, এ একটা ফকিরনি। কি ভাই? তোর ভাবিরা কি কইলো? ওকে নি কইছে, ঠিকই তো কইছে ভাই। তুই ভাবিনি কি কইছস? তোর 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 কি কম মানে তুই কথা বলছস না। ভাই ঠিকই তো, আপনি এ হলো একটা ইউনিভার্সিটি পাস, আর আপনি ওই ভাই আমি কি পাস? 5 পাস। আমি যদি বেটা একটা 5 পাস বিয়া করি আমার পোলা বানাবো কি পাস? 5 পাস। আমি যদি ইউনিভার্সিটি পাস বিয়া করি পোলা বানাবো কি পাস? ইউনিভার্সিটি পাস। ওরে আমার সামনে থেকে সরা। এই লম্বা মতিন ভাই, ভাই একটু চাপ ভাইয়া ভাইয়া ছাড় সামনে থেকে। তোর বাবির নাম কলি কি? ভাই রাফিয়া। তে বলা দে। এ লম্বা ভাইজান, তোমার একটা কথা জিজ্ঞেস। কি কবি ক ব।
ভাইজান, তুমি সগির ভাইয়ের অপমান করছো কেন? বেয়াদবি করছে এর লেগে ছবির অপমান করছি। তুই ছবির কথা জিজ্ঞাসা কে? সগির ভাই না তোমার বন্ধু? বন্ধু হয়ে তুমি বন্ধুর অপমান করলা, তোমার বিবেক একটু কাঁপলো না? কে বিবেক? হ্যাঁ, কে বিবেক? ওই আমার বন্ধু আসলে অন থেকে বন্ধু না, আমার টাকা খায়া পরে বড় হইছে, আমার লগে বেয়াদবি করে। কত বড় সাহস! তুমি তাকে খাওয়াইছো পড়াইছো ঠিক আছে, তুমি তাকে শিক্ষিত করছো, এখন সে একজন শিক্ষিত ছেলে, সে তোমার অন্যায়ের প্রতিবাদ করবে আর তাতে দোষ হয়ে যাবে, তাই না? তোর সাহস তো কম না, তুই সগিরের হয়ে আমার মুখে মুখে তর্ক করস। ভাইজান, মানুষ এগুলো খারাপ বলে, তোমার ভালোর জন্য আমি বলতেছি। আমার ভালো তোমার বুঝতে হবে না, আর সগিরের নিয়ে আমার সাথে কোনো কথা বলবি না, যা। যাইতেছি তো একটা কথা কয়ে যায় ভাইজান, তুমি মানুষটা মানুষ মনে করতে শিখো, মানুষটা ভালোবাসতে শিখো। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি কি এটা ইম্পর্টেন্ট না, আমি ভাইয়ের অতি আদরের ছোট ভাই, ও বড়। ভাই? কার ভাই? আরে আপনি বাইরে চিনেন না, আমাদের এলাকার চেয়ারম্যানের পোলা সেম ভাই। হ্যাঁ, বিরাট ক্ষমতা ভাইয়ের, মনে করেন যে টাকা পয়সার কোনো শেষ সীমানা নাই। এই যে আপনার পাশের যে দানি জমি ভাইয়ের, ওই যে পাশের বাগানটা ভাইয়ের, ওই যে 2 তলা বাড়ি ভাইয়ের, ওই যে বাজারে 6টা মাছের আড়ত ভাইয়ের, কি নাই ভাইয়ের, মনে করেন যে টাকা পয়সা শহরে বাড়ি গাড়ি সব ভাইয়ের। এই বেটা, সামনে যে এমপি ইলেকশন করার সম্ভাবনা আছে এটা ক। এমপি ইলেকশনও করবো সামনে, ঠিক আছে না ভাই? থামেন থামেন, ওনার সম্পত্তির হিসাব আপনি আমাকে দিতেছেন কেন? ভোট চাইতে আসছেন ভালো কথা, কিন্তু এখন তো ইলেকশন আসে নাই, ইলেকশন আসুক তারপর দেখা যাবে। না না না, আপনি তো ভুল বুঝতেছেন, এই জন্য না তো আসলে আমরা। তুই কথা কস কেন? কি কম? দেখেন ভাই, কিছু মনে করেন না, আমার না টিউশনি আছে, আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, দেরি হয়ে যেতেছে আমার। এই বেটা, কানে হনস না কি কইছে? ওনার টিউশনই আছে, যাইতে হবে, যেতে দাও। না 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 আপা, একটু শুনুন ভাই। ভাবি, এই তুই কথা শুনছ না, তুই কথা বুঝছ না? আসসালামু আলাইকুম ভাবি। সালাম ভাবি। ভাবি ভাবি আসসালামু আলাইকুম ভাবি, একটু দাঁড়ান ভাবি। ভাবি কে আপনার ভাবি? আরে ভাবি কি বলে, স্যাম ভাই। স্যাম? এই স্যাম কে? ওই যে আকিকা দিয়া শামসু থেকে স্যাম বানাইছে আমগো ভাই। হ্যাঁ ভাবি, আপনি তো ভাইয়ের সম্পর্কে সবই জানেন, আপনি তো ভাইয়ের সম্পর্কে সবই বলছিলাম। এখন হয়েছে কি, মানে এইটা আপনার সৌভাগ্য যে মানে আমাদের সবার ভাই আপনারে পছন্দ করছে। এখন যদি আপনি খালি একটু গ্রিন সিগন্যাল দেন, তাহলে আপনার আব্বার কাছে আমাদের ভাই বিয়ে প্রস্তাব পাঠাতে পারে। সব কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, সবাই রাস্তা ছাড়েন। হ্যাঁ হ্যাঁ ভাবি, আপনি বোঝার চেষ্টা করেন, একটু কথাটা শুনেন না ভাবি, এটা তো কথাটা শুনতে হবে। ভাই হইতেছে রাজপুত্র। আপনাদের সব ফালতু কথা শোনার মতো সময় আমার নাই, সবাই রাস্তা ছাড়েন। ভাবি ভাবি। ভাবি সালাম আলাইকুম ভাবি। ভাবি আমি আব্বাস। আমি হলো ভটি ভাবি। ওরা যে রটায় বেড়াইতেছে আমার ভাইজানের সাথে তোর বিয়ার, তুই কিছু জানিস না? কি কইতাছিস এসব? হ্যাঁ হ্যাঁ, আমার সামনে তো ওই দিন পড়ছিল, কিন্তু আমি তো সব কিছুই জানি না। সি 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 সি, এইসব আজেবাজে কথা ছড়ালে তো সমস্যা। কি আর করবি এখন, আমার ওই গুন্ডা ভাইজানের মুখ দিয়ে কিছু বাইর হইলে সেই কথা আর ফেরত যায় না গো। আমি কিছু বুঝতেছি না রে নূপুর, আমার তখন ভয় লাগতেছে। কি হইব? তোর টেনশন করিস না, কিছু হবে না। আচ্ছা, আমার একটু বাজারে যাইতে হবো, আব্বার জন্য কিছু ওষুধ কিনতে। তুই থাক, হ্যাঁ, আমি আসি। কিছে তুই 3 বাজে তো কে লিগা? না ভাই, আপনার বিয়ে হইতেছে না, ভাবি হইতেছে বাসায়, তাই চিন্তা ভাবনা করছি পুরা এলাকার মধ্যে 3 বাজে জানাই দিমু যে আমগো ভাইয়ের বিয়ে হইতেছে। সামনে এনে খারাপ। আমি তোরে কইছি সবারে জানাইতে। 3 বাজে তো কে লিগা? এই তুই 3 বাজে আসছ কেন? এই 3 বাজে আসছ কেন? হ্যাঁ, আপনার বরফ আছে? হ্যাঁ, বরফ 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 কথা কথা কেন? কি কমু? বরফ দিয়ে আর গাছের লগে বাইন্দা তুই বিয়ে, আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওর যাতে আমার 2 চোখের সামনে না দিই, যা। তুই এখনই বরফ নিয়ে কাছে চলে যা।
আমি আমি আইতেছি তোরে বাঁধে যাও আমার দ্বারা সে কথা যাও যাও সব যাও এই সগির ভাই এই থামেন এই ভাই কথা কবে এই সগির কিছু বলবি? তোর কত বড় সাহস তুই আমার বইনের ডিস্টার্ব করস আরে এই তোর কোনো কথা শুনবার চাই না কথা ফাইনাল শুনে রাখ আমার কানে যদি আবার এই খবর আয় যে তুই আমার বোনের ডিস্টার্ব করছিস আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বন্ধু আছিলি আর আমরাও ভুলে যাবো যে আপনি আমগো লগে আছিলেন। ঘটনা যা শুনছিস তা না, ঘটনা হচ্ছে কোনো ঘটনা শুনতে চাই না আমি আমি যেটা করছি কথা ফাইনাল হয় বুঝাই দে ভাই সগির ভাই আমরা চাই না এই জায়গায় কোনো বেয়াদবি হোক, আপনি জানগা ভাই। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? আবার কথা কো স্টেটমেন্ট বুঝি না আমার সামনে থেকে যাইতে কো আরে দূর ভাই, ট্রেডের বাসা তো অন্যরকম, আপনি জানগা ভাই জানগা। জান ভাই জান। এই নূপুর, 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 নূপুর। কি হয়েছে তোমার? তোমার এমন দেখাইতেছে কেন? বসো। আজ তোমার ভাই আমাকে মারতে আসছিল, তোমার সাথে প্রেম করে বলে যাচ্ছে বলে আমাকে অপমান করলো। কি বলো তুমি এসব? ভাইজান তোমার গায়ে হাত তুলতে আসছে? আজ আমি ভাইজানের সাথে একটা ফাইনাল বোঝাপড়া করব। আমি আর এই গ্রামেই থাকবো না, আমার তো এই দুনিয়াতে আর কেউ নেই। এ দু চোখ যেদিক যাই সেদিকে আমি চলে যাব। তুমি ওগুলো কি বলতেছো? তুমি আমার ভালোবাসো? তোমার অনেক ভালোবাসি নূপুর, তোমার ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যেতে চাই না। তাহলে যাওয়ার কথা বলতেছো কেন? তো আমি কি করব? আজ তোমার ভাই আমাকে শাসিয়েছে, এরপরে তো আমাকে দেখলে সে মেরেই ফেলবে। উফ, মেরে ফেলা কি এত সহজ নাকি? তুমি এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। দরকার পড়লে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। সত্যি বলছো নূপুর? সত্যি বলতেছি। পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি। মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি। শুধু যে তোমার সাথী হতে আমি তো এসে জগতে। এ জগতে চোখ মেলে চাইবার তুমি ছাড়া আজ কিছু নাই আর। তোমার কাছে আমি রয়েছি, ও জীবনে মরণে সাথী হয়েছি। মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি। আপনার আমি যে কথাটা বলার জন্য এখানে ডাকছি, দেখেন শামসু ভাই, না না তুমি একটা ভুল করতেছো আমার নাম কিন্তু শামসু না যদিও আমার বাপ আমার নাম শামসু রাখছিল কিন্তু আমি নিজে আমার বাপে ভুল করছে সে ভুল তো আমি করতে পারি না আমি নিজে 5টা গরু জবাই দিয়ে আমার আকিকা করছি নাম রাখছি স্যাম এখন থেকে তুমি আমাকে স্যাম বলবা স্যাম আমার নাম দেখেন শামসু ভাই, আবার মিস্টেক করতেছো স্যাম যাই হোক আমি আপনার যে কথা বলার জন্য এখানে ডাকছি, আমরা অনেক আপনার তুলনায় কিছুই না, অনেক সাধারণ ঘরের মেয়ে আমি। আমার ঘরে অসুস্থ বাপ, এই বাবার ওষুধের জন্য আমার টিউশনি করতে হয়, মাঝে মাঝে ঘরে খাওয়ার টাকাও থাকে না। কিন্তু যাই হোক তারপরেও আমরা অনেক শান্তিতে আছি, আমাদের মনে কোনো দুঃখ নাই, অন্তত সমাজে আমরা সম্মানের সাথে বাঁচতে পারতেছি। কিন্তু ইদানিং আপনার লোকজন রাস্তা দেখলেই আমারে ভাবি ভাবি বলে ডাকে, মানুষের সামনে একটা একটা লজ্জার মুখে ফেলে দেয়। আমি আমি আপনার কাছে হাত ধরে মাফ চাই, আমার মুক্তি দেন এইসব থেকে। শামসু ভাই এইসব থেকে মুক্তি দেন আমার। তার মানে তুমি কইতে চাইতেছো ওরা তোমার বিরক্ত করে রাস্তাঘাটে
এই আরে এদিকে আসেন ওনারে মারেন না, ওনারে মারেন কি লাভ? আপনি যেটা বলবেন সেটাই তো ওরা করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সামনে তোমার পরীক্ষার মধ্যে তো ডিস্টার্ব করা যাবে না, তাহলে আমরা পরীক্ষার পরে আবার শুরু করি। মানে পরীক্ষার পরে তোমার বিয়ার প্রস্তাব দেবো, তুমি আমার বিয়া করবা। আপনি কি ভাবছেন আমার পছন্দ না পছন্দ চাওয়া পাওয়ার কোনো দাম নাই? আপনি যেটা বলবেন সেরকমই হবে। দেখেন, আপনার সাথে আমার বিয়ে হওয়ার কোনো চান্স নেই। পছন্দ অপছন্দ মানে আমারে কি তোমার পছন্দ হয় না? আমি কি দেখতে এতটাই খারাপ যে তোমার ভাল লাগে না? 10 গ্রামে আমার মতো পোলা আছে, আমার মতো স্মার্ট সুন্দর এত ভালো দেখতে পোলা আছে কি নাই? আমার টাকা পয়সা জমি জারাত সম্পত্তি সব আছে আমার, তোমারে আমি রাজধানী করে রাখবো। আপনার বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আপনার লোকজনে বলে দেন আমার যেন আর ডিস্টার্ব না করে। নাটক দাও, নাটক দাও, হ্যাঁ? ওমা! 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 ভাই এত মন খারাপের কি আছে ভাই? আরে মেয়ে তো একটু না করবই, লজ্জা বলে একটা বিষয় আছে না? আর না কি হ্যাঁ হইতে বেশি দিন সময় লাগে ভাই? ঠিক কথা কইছি ভাই। আরে ভাবি তো তাই এরকম একটু হয় আর কি। এই মনে করেন যে আপনি প্রস্তাব করে বললেন আর হ্যাঁ রাজি হয়ে গেল, তাহলে তোর প্রেমের কোনো সাসপেন্স থাকলো না। হ্যাঁ, আপনি পরীক্ষাটা খালি শেষ হইতে দেন, দেখেন ভাবি ঠিকই রাজি হয়ে যাবো। কি কোন ভাই? একদম। আমি আর কি কমু? আপনি হলেন রাজপুত্র, আর হে মায়া হইলো ফৈনি করে ফৈনি। হের লোকে আপনার যায় ভাই। সামনে জি ভাই। আরো সামনে। জি ভাই। থাপ্পড় দিয়ে কান্না ফাটা দেবো তোর। আমার সামনে তুই করে নিয়ে যা। তুই ভাবি রে আবারও ভন্যের ঘরের ভন্যি কইছ। ভাই ভাই ভাই, আপনি ওরে শাস্তি না দিয়ে শান্ত দিচ্ছেন ভাই ভাই ভাই, একটা শাস্তি দাও ভাই। ভাই আমার মনে হয় ওরে 1 ঘন্টা ঠান্ডা পানির মধ্যে চুবায় রাখতে হবে ভাই। ভাই এই চুবানের লোক একটা ইটা ধরে তারপর বাড়ি একটা ইটা যা খুশি করে আমার সামনে তুই সব কর। ভাবি কি বলছিস তুই আবারও? এইবারই তো এইটাই বাড়ি ভাই। থাকবে। হ্যাঁ মিষ্টি আসতে জাগাইস। চাচা, চাচা, আরে বাইরে আসেন, দেখেন কি আসছে। বড় মেহমান নিয়ে আসছি চাচা, দেখেন কি আসছে। বাবাজি, তোমরা কারা? তোমরা তো চিনতে পারতেছি না। আয় হ্যাঁ চাচা, আমরা বাদুর গ্রামের হ্যাঁ মিষ্টিটা ধরেন আগে বুঝেন, এটা হলো আমগো বাদুর গ্রামের চেয়ারম্যানের বলা সেম ভাই। কি নাই ভাইয়ের? ভাইয়ের বাগান, তারপরে মনে করেন আড়ত, ক্ষেত, মাছের সব আছে ভাইয়ের, সব আছে। তা এইসব কথা আমারে শোনাইতেছ কে? তোমরা কেন আইছ? কি কথা কইবা কও? চাচা, আপনার যে মেয়ে আছে রাফিয়া, তার বান্ধবীকে নূপুর, আমার বোন। ভাইয়ের বোন। আমরা আসলে হয়েছি কি, আপনার মেয়ে রাফিয়ার জন্য ভাইয়ের একটা বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। এখন আপনি যদি বাবাজি, এটা তো খুব শুভ সংবাদ। আলহামদুলিল্লাহ। বাবাজি, এই আমার মায়াই তো আমারে আগেই জানাই দিছে যে তার সিদ্ধান্ত মতোই তার বিবাহ হইব। তোমরা এত রাইতে আইছ, আমি অবশ্যই আমার মায়ার লগে তোমার কথা কইমু। আরে আপনি এটা কি করলেন? এটা করলেন কি? আপনার তো মাথার মধ্যে ঠাটা ভেঙে বললো। আপনি কি করলেন? আপনার মেয়ের আপনি হায় হায়, আপনি জানাবেন মানে আপনার বাপ না। আপনি যেটা বলবেন সেটাই তো আপনার মেয়ে শুনবে। আপনার বাপ সে মেয়ে, আপনি বলবেন সে শুনবে, এটাই তো সারা জীবন শুনে আসছি। আপনি কি বললেন? আপনি গ্রিন সিগন্যাল দিলে আপনার মেয়ে কথা শুনতে বাধ্য। ঠিকই কইছ, কিন্তু আমার মায়ার পছন্দ হইছে ইউনিভার্সিটির প্রফেসর। না না, তোমরা আইছ, তুমগো কথা আমি তার বলবো। দেখি। চাচা, আপনার তো একটা ভাউল মিয়া।
আপনি এটা কি করলেন? ইউনিভার্সিটির প্রফেসর মানে ইউনিভার্সিটির প্রফেসর কই? আর আমগো ভাই কই? আমগো স্যাম ভাই কই? আপনি তো মিয়া বুড়া হয়ে গেছেন, তাও তো মিয়া আপনার তো বুদ্ধি শুদ্ধি কিছু হয় না মিয়া। আপনি যেটা করবেন হেরি তো আপনার মেয়ে। আপনি কি বুঝতেছেন কি করতেছেন আপনি? আপনার বুঝ নাই, আপনার মেয়েরে কইবে না। কি করছিস? বেয়াদবি করতেছিস কে মুরব্বির লগে? হ্যাঁ? কি ভাই? মুরব্বি কি মনে করছিস তুই? মুরব্বির বেয়াদবি করবি তুই? এই মুরব্বি কি জানতেন মুরব্বি নাকি? হ্যাঁ, সরি ক মুরব্বিরে, সরি ক। ভাই সরি ভাই। হ্যাঁ বেটা আমারে সরি কস কে? আরে সরি ক। হ্যাঁ রে, হ্যাঁ তো বুঝি নাই। হ্যাঁ রে, কি সরি করতাম আমি? আমার বেয়াদবি করছিস। আমার ভাই 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 ভাই, ওমা ওমা, মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর। হাজির চাচা আপনি কিছু মনে করবেন না। এদিকে আমাকে ও মা, মিষ্টিটা রেখে। ভাই আপনি গেলে একবার কোন ভাই, আমি ভাবির উঠে নিয়ে আসি, আর একটা কাজী উঠে নিয়ে আসুক, আজকে রাতে বিয়া ভাই। ধর বেটা, উঠে আনলে তো বিয়া করন যাই। উঠে এনে বিয়া করলে কি মন পামু বেটা? ভালোবাসা পামু? ভাই মন দিয়ে কি করুন, ভাবিরে না দরকার, মন দরকার। তুই যদি বুঝতি বেটা, তুই তো আমার জায়গায় থাকতি। আল্লাহ আল্লাহ দেখতেছে আমার যে কত কষ্ট হইতাছে। ভাই ভাই ও ভাই, কি হইছে? ভাই ঘটনা তো অনেক খারাপ ভাই। আজকে ইউনিভার্সিটির গেটে দেখলাম ভাবি এক পোলার লগে রিক্সা লয়ে ঘুরতেছে। আমার মনে হইতেছে এটা ওই পোলা। সত্যি ভাই? ও ভাই কি কইলি তুই? এই! কি কইলো? হ্যাঁ? আর তুই খাইছো? ও ভাই, কিচ্ছু করতে পারলি না? এটা আমার কইতেছস তুই? সামনের দিকে যা সব। ভাইয়া, ওই আরে তুই মার দিতে যাক। খারাপ খারাপ খারাপ। আপনারা সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার বাবারে ধমকে আসছেন। আমি কি আপনাদের কিছু জিজ্ঞেস করছি? তুমি তো আমারে ভুল বুঝতাছো। ওরা বেয়াদবি করছো, ওরা আমি থাপড়াইছি। আমি কেন জিজ্ঞেস করি নাই জানেন? কেন? ভয়। যদি আপনারা সবাই মিলে আবার আমাদের বাবা মেয়ে দুজনেই মারা ফেলেন। আরে আমি তো গেছিলাম। গেছিলাম কি? কেন গেছিলেন? আমরা তুইলা নিয়ে আসতে? বিশ্বাস করো রাফিয়া, আমি তোমার ভালোবাসা ফেলাইছি। ভালোবেসে ফেলেছে, সেটা তো আমি অনেক আগেই বুঝছি আপনি যে আমার ভালোবাসেন। কিন্তু আপনিই বলেন আপনার সঙ্গে কি আমার মানায়? কেন মানাইবো না? কি নাই আমার? টাকা পয়সা, ধন সম্পত্তি, ক্ষমতা সব আছে। আমি জানি আপনি চাইলেই জোর করে আমারে তুলে নিয়ে বিয়ে করতে পারেন, কিন্তু তাতে এই লাভটা কি বলেন? তাতে না আপনি খুশি থাকবেন না আমি। আর সবচেয়ে বড় কথা হলো আপনার মতো এরকম একটা সন্ত্রাসী মাস্তানের সঙ্গে কোনো মেয়েই বিয়ে করতে চাবে না। দেখো, আমার এই গ্রাম, আশেপাশে গ্রামের সবাই শ্রদ্ধা করে। হয়তো আপনার সবাই সামনাসামনি শ্রদ্ধা করে, কিন্তু পিছনে গিয়া সবাই আপনার গালি দেয়, ভয় পায়। কেউ শ্রদ্ধা করে না আপনারে, সবাই আপনার খারাপ চায়। দয়া করে একটু একটু ভালোভাবে চলেন, তখন দেখবেন আপনার কখনো কোনো মেয়ের পিছনে ঘুরতে হবে না, উল্টা মেয়েরা আপনার পিছনে এসে ঘুরবে। এখনো সময় আছে, একটু ভালো পথে চলার চেষ্টা করেন। রাফিয়া শোনো, কথা শোনো। বিশ্বাস করো রাফিয়া, আমি তোমার ভালোবাসা ফেলাইছি। তুমি যদি আমার সাথে থাকো, আমি একদম সব সাইডে তুমি একদম ভালো হয়ে যাবো, নিজের পুরো বদলায় ফেলামো। কিন্তু আমার হাজবেন্ড হিসেবে যেমন ছেলে দরকার তেমনটা আপনি না, আর হওয়ার সুযোগও নাই। না না, তুমি শুধু আমার একটা বার সুযোগ দাও, আমি একদম সব সাইডে তুমি সব বদলায় ফেলামো। কিন্তু ওই শিক্ষিত হওয়ার তো সুযোগটা নাই, এখন তো আর পড়াশোনার বয়সটাও নাই। পড়াশোনা আবার বয়স আছে নাকি? পড়াশোনা সারা জীবন করা যায়। আপনি শিক্ষিত হয়ে ভদ্রভাবে একটা ভালো মানুষ হিসেবে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে সেদিন নিজে আমি আপনার এসে আমার ভালোবাসার কথা জানাবো। কথা দিতেছ তো? কথা দিলাম। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? চাচা শ্যাম না তো, স্যাম। আচ্ছা ঠিক আছে, আপনার মুখে যদি না হয় তাহলে আপনি সামসুই করেন, সমস্যা নাই। মবিন ভাই একটা চা দাও। আচ্ছা দিতে আসি। আর একটা চা খাবেন নাকি? তুমি খাওয়াইলে খামো বাবাজি।
2 কাপ দাও তাহলে দুজনে খাই। বাবাজি, শুনলাম তুমি নাকি আবার পড়ালেখা শুরু করছো, পোলাপানের লগে নাকি স্কুলেও যাইতেছো। তো বাবাজি, এই বয়সে কি আর পড়ালেখা কইরা জজ ব্যারিস্টার হইবার পারবা? চাচা, পড়ালেখা শুরু করছি এটা সত্য, কিন্তু সবাই তো জজ ব্যারিস্টার হওয়ার লিগে পড়াশোনা করে না। ভালো মানুষ হওয়ার লিগেও পড়াশোনা করতে হয়। আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি। বাহ, ঠিক আছে বাবাজি, তুমি চেষ্টা কইরা যাও, আমার দোয়া রইছে তোমার সাথে। রবিন ভাই, ম্যাডাম চাচা যাইতেলে। বাবাজি, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, চেয়ারম্যান হিসেবে উনি আমাদের অনেক দেখাশোনা করছে। আমরা চাই তুমিও চেয়ারম্যান ইলেকশন করো বাবাজি, আমাকে চেয়ারম্যান হও, আমাকে সুখে দুঃখে আমাকে পাশে থাকো। যাই চাচা, দোয়া করেন। আসি রবিন ভাই, ভালো থেকো বাবাজি। দেখছ, মানুষ ভালোই তো সময় লাগে না। পোলাটা ভালোই গেছে। দেখো, আমি পোলাপানের সাথে গিয়ে থাকতে পারবো না। এটা কি হয় নাকি পিচ্ছি পিচ্ছি পোলাপানের সাথে আমি বন্ধুত্ব করবো? আমি পারবো না, আমার পক্ষে এই কাম করা সম্ভব না। তুমি আমার অন্য কাম দাও, দরকার হলে আমি একটা মানুষ খুন করে দেই তোমারে। মানুষ খুন করা তো তোমার জন্য অনেক সহজ কাজ, আমার জন্য করো না, একটা কঠিন কাজ করে দেখাও। তোমার এসব আজে বাজে বন্ধুদের পাল্লা বাদ দিয়া এখন তোমার এই ক্লাসমেট যারা, তারাই তোমার বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব করো। যা যা গল্প করবা ওদের সাথেই করবা। আরে না, স্কুলের পোলাপান তো আমার দেখলে দৌড় দেয়। আরে ওরা ছোট মানুষ না, ওদের সাথে বন্ধুত্ব করা কোনো ব্যাপার হলো? ওদেরকে একদিন একটা চকলেট দিবা, একটু আইসক্রিম দিবা, দেখবা ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে তোমার। ভাইজান দাঁড়াও, কি রে, কিছু কবি নপুর? তোমার জন্য কি এই গ্রাম ছেড়ে চলে যাব? কেন, কি হয়েছে? তুমি সগির ভাইরা মারতে গেছিলা কেন? আর তুমি তাকে বারবার কেন অপমান করো? কি করেছে সে? তুই আমার বোন, বাবাই মরে যাওয়ার সময় কইছিল তোরে দেখে রাখতে, আর ওই তোরে নিয়ে বাজে কথা কইছে। কি বলছে শুনি? কি কইছে মানে? কত বড় সাহস আমার সামনে খাড়ায় কয় তোর বলে ভালোবাসে? ঠিকই বলছে, আমি ওকে ভালোবাসি। কি করলি তুই এটা? তুই এটা কি করলি? তুই আমার সামনে খাড়ায় তুই ভালোবাসার কথা কইলি, তোর বিবেকে বাঁধলো না? আমি তো অন্যায় কিছু বলিনি ভাইজান, আর আমি অন্যায় কিছু করিও না। তুই আমার বোন হইয়া ওই সগিরের মতো একটা ছোট লোক ফকির যে আমার টাকায় পড়াশোনা করছে, আমার টাকায় বড় হয়েছে, ওর লোকে প্রেম করবে, ওর ভালোবাসবে, এটা অন্যায় না? অন্যায় না, আমার ভালোবাসা পবিত্র। তোমার টাকা আছে, ক্ষমতা আছে, তাই যদি তুমি আমাকে এই গ্রামে না থাকতে দাও, তাহলে আমি সগিরের হাত ধরে এই গ্রাম ছেড়ে চলে যাব। রূপুর, তুই আমার এত বড় কষ্ট দিলি? যা আমার সামনে থেকে, যা যা আমার সামনে থেকে। যাচ্ছি। আমি আর এই গ্রামে আর থাকবো না, কিছুই ভালো লাগতেছে না। আমারও এই গ্রামে থাকতে ভালো লাগতেছে না। তুমি আমার একটা কথা রাখবা? রাখবো না কেন? কি করতে হবে বলো? তুমি আমার সাথে পালিয়ে যেতে পারবা? অবশ্যই পারবো, তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আর তোমার সাথে পালাই দিতে পারবো না? আমি তোমার জন্য সব করতে পারবো। তাহলে চলো, আজ রাতে আমরা দুজন পালিয়ে যাই। না, তোরা কোথাও যাবি না। রাখিয়া তুমি? হ্যাঁ, আমি এতক্ষণ তোদের সব কথা শুনছি, তোদের কোথাও পালা যেতে হবে না। আরে তোরা তো কোনো অন্যায় করস নাই, তোরা দুজন দুজনের ভালোবাসিস, আর এটা তো কোনো অন্যায় না। এই কারণে তোদের ভিতর মতো পালায় যেতে হবে? আমি জানি আজকে না হোক কালকে সবাই এটা মেনে নিবে। ভাইজান আমাদের ভালোবাসা কোনোদিনও মেনে নেবে না। ভাইজান বারবার ওকে অপমান করতেছে। ভাইজান আমাদের দুজনকে মেরেও ফেলতে পারে। আপনি নুপুরের বান্ধবী, আপনার কথা ওর কাছ থেকে অনেকবার শুনেছি। সত্যি কথা বলতে কি, শামসু আমার ভালো বন্ধু ছিল। ওর অন্যায় কাজগুলো আমি মেনে নিতে পারিনি, আমি প্রতিবাদ করেছি, তাই ও আমার শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের দুজনের ভালোবাসা ও কোনোদিনও মেনে নেবে না। এজন্য আমাদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। নুপুর, তোর ভাই
আমার ভালোবাসে। আমার মনে হয় আমি যদি তার বুঝাই বলি সে অবশ্যই বুঝবে। সে আর আগের মতো নাই। তুই কোনো টেনশন করিস না, সব কিছু আমার হাতে ছেড়ে দে। তুই দেখ, আমি দেখি, চেষ্টা করি যদি কিছু করতে পারি। হ্যাঁ সগির ভাই, তুই আমাদের এই উপকারটা কর, আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন আর তো টেনশন করতে হইব না। তোরা যা আগা, আমি দেখি শামসুরে কোথাও পাই কিনা, পাইলে তোদের ব্যাপারে কথা বলতেছি। যা। আচ্ছা সগির নাম। আরে কি? এই! আচ্ছা, টান। ছড়তে কইছি তোরে। ভাইজান তুমি ওর এই, তুই না করছিস না ওর লগে মিশতে? এই, না করছিস না তোরে? আমি ওরে ভালোবাসি, আমরা কি অন্যায় করছি নাকি? আবার কথা শামসু, তুমি ওর গায়ে হাত তুলবা না। কি করতেছো তুমি এগুলো? তুমি জানো ওর কত বড় সাহস? ও আমার বোনের সাথে প্রেম করে আমার মান সম্মান সব নষ্ট করে ফেলাইলো। তোর আমি ভালো শামসু, আসলে কয়লা ধুলে কোনোদিন ময়লা যায় না। তুমি তো কোনোদিন আমার কথা শুনবা না। আমি তোমার ঘৃণা করি। রাফিয়া, রাফিয়া। আচ্ছা, আমি কি অন্যায় করছি কও? কি অন্যায় করছো তুমি জানো না? সৌগিরে বিনা অপরাধে এমনি করে কেন তুমি মারলা? কি অন্যায় ওদের? ওরা দুজন দুজনকে ভালোবাসে, বাস এটাই। তুমি নিজে বুঝো না? আর তাছাড়া সৌগির তো একটা খারাপ ছেলে না, ও একটা শিক্ষিত ছেলে, ভদ্র একটা ছেলে। হইতে পারে ওর বাপের অনেক টাকা নাই তোমার মতো, কিন্তু আমি জানি ও নুপুরে অনেক সুখে রাখবে। তুমি তাহলে সগির আর নুপুরে মাইনে নিতে কইতেছো? আমি চাই সৌগির আর নুপুরের মিল হোক। ঠিক আছে, তাহলে ডাকো। আমি অনেক অন্যায় করে ফেলাইছি তোর লোক। আমি ভুল করছি। তুই তোর ভুলটা বুঝতে পারছিস, আমার আর কিছুই বলার নাই। আর শোন, নূপুর কিন্তু আমার অনেক আদরের বোন। ওর দেখা রাখিস। ঠিক আছে?